এই দুনিয়ার এলান আমরা সব কানে নেই, আল্লাহর এলানগুলো, আল্লাহর ঘোষণাগুলো আমরা কানে নিতেছি না, ঠিক কিনা? যালিকাল কিতাব, যে এলানটা আল্লাহ তাআলা দিয়েছে, আমি তো মনে করি বাংলার জমিনে প্রতিটা মানুষ এলান দেয়, প্রতিটা মানুষ ঘোষণা দেয়। আমাদের ঢাকা শহরে গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টসে আগুন জ্বালায়া দেয়, গার্মেন্টস ভাঙ্গা ফেলে, বেতন বাড়ান, ওভারটাইম করেন, না হলে আপনার গার্মেন্টস আমরা চাকা করতে দিব না। গার্মেন্টসের শ্রমিকরা বেতনের জন্য স্লোগান তুলে, কৃষি কাজ করেনেওয়ালারা যারা কৃষক হয়েছে তারা ধানের ফসলের জন্য দাম বাড়াবার চাই, বিভিন্ন দামে পণ্যের দাম বাড়াবার জন্য মিছিল করে, আর সার বিষের দাম করাবার জন্য মিছিল করে। কিন্তু এমন কোন বাংলার জমিনের মুসলমান পাইলাম না যে হুজুর আজকে আমরা স্লোগান বাইর করেছি, প্রতিটা স্থান, প্রতিটা সেক্টর, প্রতিটা চাকরি, প্রতিটা যে জায়গায় জায়গায় আজকে 5 ওয়াক্ত নামাজওয়ালা হতে হবে, না হলে মিলের চাকা ঘুরবে না, এরকম এলানটা তো আমি দেখলাম না, ঠিক কিনা? আরে মুসলমান কি জবাব দিবা যে তোমাদের এলান যদি দুনিয়ার মানুষের জন্য হয়, এই এলান তোমার বিপক্ষে কথা বলবে, যদি রবের জন্য হয় এটা তোমার পক্ষে কথা বলবে, ঠিক কিনা? এরকম যদি মুসলমান চিন্তা চেতনা থাকে, আল্লাহ কোরআনকে বিশ্বাস করো, এক আওয়াজ তুলো, একটাই স্লোগান তুলো, প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হতে হবে, প্রতিটা সেক্টরে, প্রতিটা চাকরির স্তরে 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে ইনশাআল্লাহ। এরকম এলান আমরা দিব না, ঠিক কিনা? পেটের জন্য এলান দিতে রাজি, কিন্তু নামাজ, নবীর সুন্নাত দেওয়ার জন্য এলান দিতে আমরা রাজি